শুনতে পাই রাজনৈতিক দল সেখানে নভেম্বরে নেতৃবৃন্দ রয়েছে, মিছিল, এবং আমরা দেখছি যে এই মিছিলটিতে জামাত তাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং তাদের মধ্যে পাঁচটি দফা তারা এখনো একমত রয়েছে এবং যার ফলশ্রুতিতে আজকে তারা বলা চলে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে এই মুহূর্তে হয়েছেন। ইসলামী যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের নেতৃত্ব আছেন এবং বিভিন্ন কথা এই মিছিলের আগে প্রধান উপদেষ্টা সমাবেশ করেছিলেন, সেখানে তারা জানিয়েছেন যে নভেম্বরের মধ্যেই তাদের দিয়ে সেইগুলো নির্বাচনের যে দাবি সেই দাবি তারা করছেন। সেই দাবিটাই মূলত আজকে এই বিশাল বড় বিক্ষোভ মিছিল এবং সেই মিছিল নিয়েই তারা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে রওনা হয়েছেন স্মারকলিপি প্রদান করতে। আমরা দেখছি এখানে জামাত, ইসলামী আন্দোলন সহ যে সকল সমমনা 8টি রাজনৈতিক দল রয়েছে সেই সকল দলের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন। আমরা তাদের মুখ থেকে স্লোগান শুনতে পাচ্ছি, বিশেষ করে গণভোট দেওয়ার যে দাবি সেই দাবি তারা করেছেন। বিক্ষোভ এই যে প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে রওনা হয়েছে স্মারকলিপি প্রদান করতে, এর আগে জামাত সহ 8টি রাজনৈতিক দলের সমাবেশ ছিল। সেই সমাবেশে প্রত্যেক দলই বলেছেন যে নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে, পাশাপাশি জুলাই সনদের যে আইন ভিত্তির দাবি সেই দাবিও তারা তুলেছেন। আমরা যেটি দেখছিলাম যে বিশাল বড় মিছিল নিয়ে অর্থাৎ নেতাকর্মীদের সমাগম এবং এখানে সেই সমাগমে দেখতে পাচ্ছি তাদের মুখে বিভিন্ন স্লোগান। এর মধ্যে সবচেয়ে অন্যতম যেটি তাদের কাছে নভেম্বরে গণভোট দেওয়ার যে দাবি সেই দাবি তারা তুলছেন। পাশাপাশি পিআর পদ্ধতিতে নির্বাচন সহ যে 5টি দফা রয়েছে সেই দফাতে তারা এখনো অনড় রয়েছে। তাদের এই আন্দোলন মূলত বেশ কিছুদিন যাবতই চলছে, তারা রাজপথে সরব ছিল, সেটি আর বলা চলে তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং তাদের নেতারাও বলছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলছেন যে তাদের এই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না তাদের এই যে 5টি দফা মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলমান তারা রাখবেন। পাশাপাশি আজকে যেটি মূলত ঘটনা সেই যে কর্মসূচি সেই কর্মসূচি প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচি মূলত, এবং সেখানে জামাত সহ 8টি রাজনৈতিক দল এসেছেন। বলা চলে একেবারেই কাকরাইল মোড় থেকে পুরো পল্টন জুড়ে শুধু এই 8টি রাজনৈতিক দলের নেতাকর্মীদের এখন সমাগম আমরা দেখছি। তারা বিভিন্ন ব্যানার, ফেস্টুন, বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে তারা জানান দিচ্ছে, তাদের দাবি তুলে ধরছেন এবং তারা বলছেন যে রাজপথে তারা আন্দোলন কর্মসূচি চলমান রাখবেন যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথে থাকবেন এমন কথা তারা জানিয়েছেন। আমরা যেটি দেখছিলাম আসলে এই পুরো এলাকা জুড়ে এখন এই 8টি রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবস্থান এবং জামাত সহ ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, হেফাজত ইসলাম সহ যে 8টি রাজনৈতিক দল একমত হয়েছে সে সকল দলের নেতৃবৃন্দরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতেই আজকে মূলত এই কর্মসূচি এবং সেখানে তারা গিয়েছেন আমরা দেখছি। পাশাপাশি বিভিন্ন এই 8টি রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা এখানে অবস্থান করছেন, তাদের স্লোগান দিচ্ছেন, বিভিন্ন স্লোগান, তাদের দাবি আদায়ের যে স্লোগান সেই স্লোগান দিতে আমরা দেখতে পাচ্ছি। আমরা যেটি
যদি বলে রাখি দর্শক, এই যে যেহেতু বিএনপি তাদের প্রার্থিতা ঘোষণা করেছে বলা চলে, সেখানে তার পরেই আসলে মূলত দেশের রাজনৈতিক দৃশ্যপট সেটি একেবারেই বলা চলে পাল্টে গিয়েছে এবং যার ফলশ্রুতিতে 8টি যে রাজনৈতিক দল রয়েছে, বিশেষ করে আজকের যাদের কর্মসূচি, যাদের আন্দোলন, তারা মূলত তাদের যে দাবি আদায়ের লক্ষ্যে তারা রাজপথে থাকবেন এমনটি জানিয়েছেন। তারা বলছেন যে তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো সরকারকে মেনে নিতে হবে, নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে, সেই গণভোট বাস্তবায়নের লক্ষ্যে, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে এবং 5টি যে দফা, সেই দফার দাবি আদায়ের লক্ষ্যেই তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা চলমান রাখবেন এবং সেই কর্মসূচির ফলশ্রুতিতেই তারা আজকে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করতে গেছে জামায়াত ইসলাম সহ 8টি সমমনা রাজনৈতিক দল এবং তাদের এই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবি বাস্তবায়িত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা চলমান রাখবে এমনটি আমাদেরকে জানিয়েছে। জামায়াত সহ 8টি রাজনৈতিক দলের যে আজকে স্মারকলিপি প্রদান